প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহাদাত হোসেন, লেকচারার, পদার্থবিদ্যা বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। চলো লক্ষ্য করা যাক কি দেখতে পাচ্ছ সে প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, তোমরা নিচে অনুমান করতে পারছো এটি একটি স্যাটেলাইট। স্যাটেলাইট সম্পর্কে আমরা খুবই পরিচিত। তা আজকে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র মহাকর্ষ অভিকর্ষজ চ্যাপ্টারের 10ম ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেখা যাক। এই পাঠ শেষে আমরা প্রাকৃতিক ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য বুঝতে পারব। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল, বেগ ও উচ্চতা নির্ণয় করতে পারব। প্রথমে উপগ্রহ কি? উপগ্রহ হচ্ছে যদি কোনো বস্তু কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় তখন আমরা তাকে বলি উপগ্রহ। উপগ্রহ যেমন রয়েছে প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটি দেখো, এটি হচ্ছে চাঁদ, যার সাথে আমরা খুবই পরিচিত। এবং আরও এক ধরনের উপগ্রহ রয়েছে কৃত্রিম উপগ্রহ, যা মানুষ তৈরি করে। অর্থাৎ পৃথিবীর চতুর্দিকে যদি কোনো বস্তুকে, নবযানকে আবর্তন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তখন আমরা তাকে বলি কৃত্রিম উপগ্রহ। তো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয়। চলো আমরা একটি স্যাটেলাইটকে দেখি। দেখো, কৃত্রিম উপগ্রহ। আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু প্রাকৃতিক উপগ্রহ নয়। আজকে আমাদের আলোচনার বিষয় প্রাকৃতিক উপগ্রহ নয়, কৃত্রিম উপগ্রহ। তো কৃত্রিম উপগ্রহ কি করে? কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, এগুলোকে বলা হয় অরবিট। হ্যাঁ, তো এখানে আমি দুটো অরবিট দেখিয়েছি। এই অরবিট নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। দেখো, এখানে একটি স্যাটেলাইট দেখা যাচ্ছে, এই কক্ষপথে এই অরবিটে আবর্তন করছে। আরেকটি স্যাটেলাইট দেখো আরেকটি অরবিটে আবর্তন করছে। তো আমি একটি স্যাটেলাইটের নাম দিয়েছি ভূস্থির উপগ্রহ। পরবর্তীতে আমরা ভূস্থির উপগ্রহ নিয়েও আলোচনা করব। এই স্যাটেলাইটগুলো কি করে? স্যাটেলাইটগুলো পৃথিবীর চতুর্দিকে আবর্তন করে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পৃথিবীতে একটি স্টেশন থাকে, যেটাকে আমরা রিসিভার বা বেজ স্টেশন বলি। সেখানে তথ্যগুলো রেডিও ওয়েভের মাধ্যমে পাঠায়। আর এর মাধ্যমে আমরা আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে পারি। অথবা তোমরা রেডিও টেলিভিশনের নাম শুনেছ, রেডিও টেলিভিশনের বিভিন্ন বার্তা, তথ্য, এগুলো পাঠানো সম্ভব হয় এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে একটি সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। তো কক্ষপথগুলো কীরকম হতে পারে? যেমন এটি দেখো, এটি একটি কক্ষপথ। এটি একটি কৃত্রিম উপগ্রহের কক্ষপথ। এটি নিরক্ষীয় কক্ষপথ বলা হয়। নিরক্ষীয় রেখা বরাবর যে কক্ষপথটা রয়েছে এটাকে বলা হয় নিরক্ষীয় কক্ষপথ। আর পৃথিবীর আরেকটি কক্ষপথ রয়েছে যেটা আমরা বলি মেরু কক্ষপথ। তো এছাড়াও অসংখ্য কক্ষপথ পৃথিবীর চতুর্দিকে থাকতে পারে। তো আমাদের আজকের এখন আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ কাকে বলে? ভূস্থির উপগ্রহ কি? যদি কোনো কৃত্রিম উপগ্রহ এর আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হয় তখন তাকে বলি আমরা ভূস্থির উপগ্রহ। তো এখানে একটি ভূস্থির উপগ্রহের কক্ষপথ দেখানো হয়েছে। ভূস্থির উপগ্রহের কক্ষপথ আরও অনেকভাবে হতে পারে। দেখো, এটিও একটি ভূস্থির উপগ্রহের কক্ষপথ। হ্যাঁ, ভূস্থির উপগ্রহের কক্ষপথ এরকম হতে পারে। ভূস্থির উপগ্রহ কক্ষপথ এরকমও হতে পারে। তবে শর্ত হচ্ছে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটি ভূস্থির উপগ্রহ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম যে এখন একটি ভূস্থির উপগ্রহ কিভাবে স্থাপন করা হয়, এই কৌতূহল নিশ্চয়ই তোমাদের মধ্যে এতক্ষণে জেগেছে। হ্যাঁ, সাধারণত একটি ভূস্থির উপগ্রহকে 22,300 মাইল উপরে রাখা হয়। আর যদি আমরা কিলোমিটার হিসাব করি তাহলে এর মান হচ্ছে 36,000 কিলোমিটার উপরে স্থাপন করা হয়। যখন এটির আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হবে তখনই আমরা তাকে বলবো ভূস্থির উপগ্রহ। এখন দেখো, ভূস্থির উপগ্রহগুলো কি করে, কিভাবে কাজ করে। দেখো, এখানে দুটি স্যাটেলাইট দেখানো হয়েছে ভিন্ন ভিন্ন অংশে।
একটি স্যাটেলাইট একটি অংশে এক একটা অংশে সিগন্যাল রিসিভ করে, এই সিগন্যাল রিসিভ করে সে বেজ স্টেশনে পাঠায়। ঠিক আরেকটি অংশ দেখো, পৃথিবীর আরেকটা অংশ দেখানো হচ্ছে, এখান থেকেও সে তথ্য নিয়ে সে পৃথিবীর একটা বিশাল অংশকে কভার করে এবং এভাবে তথ্য আমরা পেতে পারি। যেমন ঘূর্ণিঝড়, কোনো দুর্ঘটনা, টর্নেডো, এগুলো সম্পর্কে কোনো বার্তা যদি আমরা নিতে চাই তাহলে আমরা স্যাটেলাইটের সাহায্য নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে যাব। হ্যাঁ, এখানে দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর বড় হয়, এখানে ক্যাপিটাল আর, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, এবং পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে একটি স্যাটেলাইট আবর্তিত হচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটি স্যাটেলাইট আবর্তিত হচ্ছে, যে স্যাটেলাইটটির ভর হচ্ছে এম এবং তার কৌণিক বেগ হচ্ছে ওমেগা। এখন সে এই শক্তিটা কোথায় পায়, এই বলটা কোথায় পায়? সে পায় এই মহাকর্ষ বল। পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করে, সেই মহাকর্ষ বলের কারণে সে একটি কেন্দ্রমুখী বল পায়। আর এই কেন্দ্রমুখী বল যখন মহাকর্ষ বলের সমান হয় তখন এটি পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর যে মহাকর্ষ বল সেটা আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা মহাকর্ষ সূত্র থেকে পাচ্ছি Gm/r+h²। এখানে m হচ্ছে পৃথিবীর ভর, আর বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর, আর স্মল লেটার m হচ্ছে স্যাটেলাইটের ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, h হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের উচ্চতা। এবং কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল যেটা আমরা জানি, কেন্দ্রমুখী বল F=mv²/r। এখানে h হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের উচ্চতা। মহাকর্ষ বল এই কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে থাকে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি স্যাটেলাইটের উপর যে মহাকর্ষ বল কাজ করে এবং স্যাটেলাইটের যে কেন্দ্রমুখী বল, এই দুটি জিনিস সমান। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি Gm/r+h² mv²/r+h। তো আমরা সহজেই এখান থেকে v² এর মান আমরা সরলীকরণ করে আমরা v² এর মান পাচ্ছি। সেখান থেকে আমরা কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ পাচ্ছি। এটি হচ্ছে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, v=√Gm/r+h। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পেলাম? যে স্যাটেলাইটে যে কেন্দ্রমুখী বল পায় সেটার যোগান দেয় মহাকর্ষ বল। আর এখান থেকে আমরা একটি স্যাটেলাইট এর রৈখিক বেগ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ v=√Gm/r+h। আবার যদি কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল বা পর্যায়কাল t হয় তাহলে রৈখিক বেগ v আমরা জানি v=ওমেগা। এখানে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে v=ওমেগা। কিন্তু এখানে আমরা লিখছি ω/r+h। কেন? কারণ পৃথিবীর পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের উচ্চতা হচ্ছে h। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? v=2π/t×r+h। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ দুভাবে নির্ণয় করতে পারি। একটি হচ্ছে আবর্তনকালের মাধ্যমে, আরেকটি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং ভরের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি, রৈখিক বেগ v=2π/t×r+h। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, দেখো আমরা কি পাচ্ছি? v²2π/t×r+h²। কিন্তু আমরা জানি, একটু আগে আমরা দেখেছি যে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ v=√Gm/r+h। এখন আমরা এটাকে যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি v²Gm/r+h। এখন এই v² এর মান যদি এখানে আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি? Gm/r+h =2π/t×r+h²। এখন এখান থেকে সরলীকরণ করে আমরা চাইলে t এর মান বের করতে পারি, চাইলে h এর মান বের করতে পারি। তো আমরা কি কিসের মান বের করব? হ্যাঁ, আমরা
এইচ এর মান বের করব। এই এইচ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে একটি স্যাটেলাইটের উচ্চতা। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এখন কৃত্রিম উপগ্রহের আমরা আর একটু দেখি। কৃত্রিম উপগ্রহ নিয়ে দেখো, এটি পৃথিবীর একটা প্রতীকী চিত্র, যার ভর হচ্ছে m। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ r এবং পৃথিবী পৃষ্ঠ থেকে একটি স্যাটেলাইটের উচ্চতা h, এবং স্যাটেলাইটটির ভর যদি m হয়, এবং এটি হচ্ছে কক্ষপথ, যে কক্ষপথে একটি স্যাটেলাইট আবর্তিত হয়ে থাকে। এবং যখন সে আবর্তিত হয় তখন প্রতিনিয়ত তার রৈখিক বেগ পরিবর্তন হতে থাকে। আমরা যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে তার রৈখিক বেগ হচ্ছে এদিকে আমরা দেখাচ্ছি। অন্য সময় এটা রৈখিক বেগ এরকম হতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে কোনো মুহূর্তে রৈখিক বেগ কীরকম হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রৈখিক বেগ এখানে এদিকে হতে পারে। আমাদের রৈখিক বেগ ঠিক এই মুহূর্তে স্পর্শক বরাবর, যে অবস্থানে আছে সেখানে তার স্পর্শক বরাবর রৈখিক বেগ যদি এখানে থাকে, তার রৈখিক বেগ হবে এরকম। তাহলে আমরা আজকের আলোচনা থেকে আমরা তিনটে বিষয় দেখতে পেয়েছি। একটি হচ্ছে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল এবং কৃত্রিম উপগ্রহের উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, এসে অনুশীলন করি। আমরা আজকের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। তার আগে আমরা যেটুকু আজকে আলোচনা করেছি, যেটুকু শিখেছি, সেখান থেকে একটা গাণিতিক সমস্যা, একটি প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক সমস্যা আমরা আলোচনা করি। এখানে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী থেকে 700 কিলোমিটার উপরে রাখা হয়েছে। পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি এবং এর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 মিটার। আমাদের নির্ণয় করতে হবে কৃত্রিম উপগ্রহটির আনুভূমিক বেগ। 2, কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় রাখলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তাহলে প্রথমটি হচ্ছে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের একটি উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। চলো দেখা যাক প্রথম ক্ষেত্রে কি দেয়া আছে। এখানে আমাদের অঙ্ক করার স্বাভাবিক নিয়ম হচ্ছে আমাদের কি নির্ণয় করতে হবে এবং কি তথ্য দেয়া আছে। তাহলে এখানে তথ্য দেয়া আছে পৃথিবীর ভর, তথ্য দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ এবং ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এই তিনটি তথ্য দেয়া আছে। আমাদের বের করতে হবে উপগ্রহটির অনুভূমিক বেগ। তো আমরা জানি কৃত্রিম উপগ্রহের অনুভূমিক বেগ v = √gm/r+h। আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটি হচ্ছে পর্যায়কালের সূত্র দিয়ে, আর একটা হচ্ছে ব্যাসার্ধ এবং পৃথিবীর ভরের সূত্র দিয়ে। যেহেতু এখানে পর্যায়কাল দেওয়া নেই, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আর কিছু না। আমরা জানি জি মহাকর্ষ ধ্রুবক, জি এর মান হচ্ছে, এটি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এর মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা ফিক্সড। এটি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এটা আমরা ক্লাস 8 থেকে আমরা সম্পর্কে আমরা জানি। m এখানে পৃথিবীর ভর, আর r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ছোট r এখানে h হবে। এটা h = 700 কিলোমিটার, যেখানে আমি r দিচ্ছি, এটাকে আমরা r লিখতে পারি, আর অথবা এখানে আমরা h দিতে পারি, একই কথা। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি? ফাইনালি পাচ্ছি 7509 ms/1। যদি আমরা কৃত্রিম উপগ্রহকে 700 কিলোমিটার উপরে রাখি, তাহলে কৃত্রিম উপগ্রহটির বেগ হবে 7509 মিটার পার সেকেন্ড, 7.5 কিলোমিটার পার সেকেন্ড, 7.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে কৃত্রিম উপগ্রহটি চালিত হবে। আমরা দ্বিতীয় অংশ দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি যে কত উচ্চতায় তাকে রাখা হবে। এখানে যদি ভূস্থির উপগ্রহ রূপান্তর করি, কৃত্রিম উপগ্রহকে যদি আমরা ভূস্থির উপগ্রহে রূপান্তরিত করি, তাহলে অবশ্যই তার আবর্তনকাল 24 আওয়ার্স হতেই হবে, যেটাকে আমরা সেকেন্ডে নিলে ৮৬,৪০০ সেকেন্ড পাব। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করবে যে
সৃজনশীল প্রশ্নে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে তোমাকে কিছু তথ্য লুকায়িত থাকে অথবা হিডেন থাকে, যেটাকে তোমাকে অনুধাবনের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ভূস্থির উপগ্রহের এখানে বলেছে যদি ভূস্থির উপগ্রহ হয় তাহলে তাকে কত উচ্চতা রাখতে হবে, এখানে কিন্তু বলা হয়নি টাইমের কথা, কিন্তু ইনডিরেক্টলি এখানে আবর্তনকাল দেয়া আছে, কারণ আমরা জানি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল হচ্ছে 24 আওয়ার্স। তো এখন কৃত্রিম উপগ্রহের উচ্চতা যদি h হয় তাহলে আমরা জানি h = gmt স্কোয়ার বাই 4 স্কোয়ার টু দ্য পাওয়ার 1/3 - r। আমরা এর আগে সকল তথ্যই আমাদের কাছে আছে এর আগের অংশে। এখানে জি এর মান আমরা জানি 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আর পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, এবং সময় বা আবর্তনকাল ৮৬,৪০০ সেকেন্ড স্কোয়ার, যদি এবং পৃথিবীর ব্যাসার্ধ r = 6.4 × 10⁶ মিটার। তাহলে এই সমীকরণ থেকে আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিয়ে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাচ্ছি যে 3.59 × 10⁻7 মিটার। অর্থাৎ যদি কৃত্রিম উপগ্রহটিকে আমরা 3.59 × 10⁻7 মিটার উচ্চতায় রাখি তাহলে এটি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। তো তোমাদের এর আগে একটু মূল্যায়ন করা যাক, কৃত্রিম উপগ্রহ কাকে বলে। আমরা দেখেছি কৃত্রিম উপগ্রহ হচ্ছে সেই উপগ্রহ যেটি মানুষ তৈরি করে, এবং যে উপগ্রহটি মানুষ তৈরি করে এবং পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয়। ভূস্থির উপগ্রহ বলতে আমরা কি বুঝি? ভূস্থির উপগ্রহ বলতে আমরা বুঝি যদি কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হয় তখন তাকে আমরা বলি ভূস্থির উপগ্রহ। আশা করি আজকে ক্লাস তোমাদের সবার ভালো লেগেছে। এখান থেকে তোমরা নতুন নতুন তথ্য পেয়েছো এবং স্যাটেলাইট সম্পর্কে একটি ভালো ধারণা তোমাদের জন্মেছে। তো এর পরবর্তীতে নতুন নতুন ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।